নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমরা তো অনেক সবজি দিয়ে অনেক রকমের রান্না করে থাকি। আজকে আমি বিনস দিয়ে দারুণ সুন্দর একটা রেসিপি তৈরি করেছি। তো চলো দেরি করব না, রান্নাটা শুরু করব। তো এখানে আমি 250 গ্রাম মতো বিনস নিয়ে নিয়েছি। বিনসগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখো ঠিক এই রকম সাইজের কেটে নিয়েছি। তো চলো এবার রান্নাটা শুরু করব। তো প্রথমে গ্যাস অন করে দিয়েছি, দিয়ে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে 2 চামচ মতো এখানে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। সাদা তেল গরম করে নেওয়ার পরে তারপরে এখানে একটা আলু, বেশ বড় দেখে আলু নিয়েছি, একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে তারপরে এখানে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়েছি। দিয়ে দেওয়ার পরে ভালো করে আলুগুলোকে মিশিয়ে একটু বেশ ভালো করে আলুগুলোকে ভেজে নেব। কারণ এই রান্নাতে আলুগুলোকে একটু ভালো করে না ভাজলে তাহলে রান্নার কিন্তু একদমই স্বাদ আসবে না। তো সেই কারণে ভালো করে আলুগুলোকে ভেজে নিতে হবে। আর এই রান্নাটা কিন্তু রাত্রিবেলায় রুটি দিয়ে খাওয়ার জন্য কিন্তু একদম পারফেক্ট। তো আলুগুলো দেখো ভাজা হয়ে গেছে, এখন আলুগুলো সব এখন তুলে নিচ্ছি। আর ওই তেলেতেই রান্নাটা করব, আমি কিন্তু আর এক্সট্রা কোনো তেল দেব না। তো সেই কারণেই আমি একটুখানি বেশি করেই আগে থেকেই তেলটা দিয়ে দিয়েছি। তো আলুগুলোকে সব তুলে নিয়েছি। এখন ওই তেলেতেই আমি হাফ চামচ আমি এখানে গোটা জিরে ফোড়ন দিয়েছি, আর হাফ চামচ মতো এখানে সর্ষে ফোড়ন দিয়েছি, আর 4-5টা আমি কারি পাতা দিয়ে দিয়েছি। দিয়ে ফোড়নটা একটুখানি হালকা ভাজার পরে তারপরে একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজকে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা ভালো করে একটুখানি ভাজা ভাজা করে নেব, যতক্ষণ না পেঁয়াজ থেকে একটুখানি বেশ একটু রং বেরোয় ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটা ভেজে নিয়েছি। পেঁয়াজ ভাজার পর তারপরে এখানে আমি যে বিনসগুলো কেটে রেখেছিলাম সেই বিনসটা দিয়ে দিয়েছি। বিনসটা দিয়ে তারপরে পেঁয়াজ আর বিনসের সঙ্গে ভালো করে একটুখানি ভেজে নেব। পেঁয়াজের সঙ্গে আর বিনসের সঙ্গে একসঙ্গেই দিয়ে দিয়েছি, যাতে করে পেঁয়াজ আর বিনস একসঙ্গেই ভাজা ভাজা হয়ে যায়। আর এই রেসিপিটা তোমরা যে কোনো দিনই বানাতে পারো, তবে আমার মনে হয় যে এই রেসিপিটা রাত্রিবেলায় রুটির সঙ্গে খেতে বা পরোটার সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। আর রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, তেমন কিছু লাগেই না। ঘরে যা থাকে সেই মশলা দিয়ে এই রান্নাটা তৈরি হয়ে যায়। তবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এখন আমি এখানে হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটাকে আরেকবার ভালো করে কষিয়ে নিচ্ছি। তবে এই বিনসের সঙ্গেই ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে, তাহলে বিনসের মধ্যে সমস্ত মশলা ঢুকে যাবে। এখন আমি কিছু শুকনো উপকরণ দেবো। তার মধ্যে প্রথমেই আমি নুনটা দিয়ে দেবো, কারণ নুন আমি আগে দিইনি। এরপরে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো আমি হাফ চামচ দিয়েছি। হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ আমি এখানে ধনের গুঁড়ো দিয়েছি, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর 1 চামচ আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, যাতে করে একটু রঙটা বেশ সুন্দর আসে। সমস্ত মশলা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে ভালো করে আবারও এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এরপরে আমি এখানে একটা বড় দেখে টমেটো নিয়েছি। আমার টমেটোটা কিন্তু একটু বেশ বড় ছিল। তোমাদের কাছে যদি মিডিয়াম সাইজের হয় তাহলে 2টো দেবে, কারণ এই ক্ষেত্রে টমেটোটা একটু বেশি দিলে রান্নাটা একটু বেশি ভালো লাগে। আর স্বাদ মতো একটুখানি চিনি দিয়ে দিয়েছি, অর্থাৎ এখানে 1 চামচ মতো চিনি দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে টমেটোর সঙ্গে বিনসের সঙ্গে ভালো করে মশলাটা কষিয়ে নেব, এই যতক্ষণ পর্যন্ত না টমেটোটা বেশ একটু নরম হয়। তো আমি একটু টমেটোটা একটু তাড়াতাড়ি নরম করবার জন্য এখানে আমি 2 মিনিটের জন্য ঢাকনাটা বন্ধ করে দেবো, তাহলে খুব তাড়াতাড়ি টমেটোটা একটু নরম হয়ে যাবে। 2 মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি, আর দেখো সত্যি টমেটো কিন্তু বেশ একটু নরম হয়ে গেছে। কারণ টমেটোটা একটু ভালো করে না কষালে কিন্তু রান্নার স্বাদ একদমই ভালো হয় না। সেই কারণে টমেটোটাকে অবশ্যই কিন্তু ভালো করে কষাতে হবে। তো টমেটোটা দেখো মোটামুটি বেশ ভালো করেই কিন্তু নরম হয়ে গেছে। এখন আমি আগে থেকে যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা পুরোটাই দিয়ে দেব। আলুটা দিয়ে দেওয়ার পরও আরেকবার ভালো করে এটার সঙ্গে মিশিয়ে দেব, কারণ ভালো করে না মেশালে কিন্তু সবজির যে কোনো সবজিই বলো স্বাদ কিন্তু আসে না। তো ভালো করে এটা আলুর সঙ্গে মিশিয়ে দিয়েছি। মিশিয়ে দেওয়ার পরে তারপরে এখানে হাফ চামচ মতো এখানে আমি গরম মশলার গুঁড়ো দিয়েছি। গরম মশলার গুঁড়ো দেওয়ার পরও আরেকবার ভালো করে মশলাটা মিশিয়ে দেবো, যাতে করে সমস্ত মশলা একদম এই সবজির মধ্যে মিশে যায়।
ভালো করে মিশিয়ে দিয়েছি। মিশিয়ে দেওয়ার পরে তারপরে আমি এখানে পরিমাণ মতো জল দেবো। তবে জলটা কিন্তু একদম অল্প দেবো, কারণ এই রান্নাটা কিন্তু শুকনো শুকনো হবে, একদম কিন্তু ঝোল হবে না। তো সেই কারণে জলের পরিমাণটা কিন্তু অবশ্যই অল্প দিতে হবে। জল দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়ার পরে ভালো করে আরেকবার নাড়িয়ে দিয়েছি। নাড়িয়ে দেওয়ার পরে তারপরে এটাকে আমি ঢাকনা বন্ধ করে দেবো, এই যতক্ষণ পর্যন্ত না এই আলু আর বিনস একটুখানি সেদ্ধ হয়। তবে বেশিক্ষণ সময় লাগবে না, এই 2 থেকে 5 মিনিটের জন্য আমি এটাকে ঢাকনা বন্ধ করে দেব। 5 মিনিট মতো আমি ঢেকে রেখেছিলাম। 5 মিনিট পর ঢাকনা খুলে একবার দেখে নেব আলু আর বিনস সেদ্ধ হয়ে গেছে কিনা। আশা করি আলু বিনস তো সেদ্ধ হয়েই গেছে। আর কারণ অনেকক্ষণ ধরেই কষিয়েছি, কারণ অনেকক্ষণ ধরে কষালে আলু আর বিনস খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আলু বিনস অবশ্যই সেদ্ধ হয়ে গেছে, তোমাদের একবার দেখিয়ে দিলাম। তো এখন আমি ওপর থেকে একটুখানি ধনেপাতার কুচি ছড়িয়ে দেবো, ব্যাস আর কিচ্ছু লাগবে না। এই রান্নাটা রাতে ডিনারে রুটির সঙ্গে বা পরোটার সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। যারা বানাওনি তারা অবশ্যই একবার বানিয়ে দেখো, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো তৈরি হয়ে গেল বিনস আলুর সবজি। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, পারলে কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। ভালো থেকো, নমস্কার।